এমনটা। প্যান্ডেলের টোটাল যে আর্কিটেক্ট মহল্লা, মাতৃ প্রতিমা ইতিমধ্যেই রেডি। কলকাতা ছেড়ে এখন আমি রাজস্থানের দুর্গাপুজো দেখতে চলে আসলাম। একদম নয়, কলকাতার মধ্যেই রাজস্থান। এবছর কোথায় হচ্ছে? ভবানীপুরের অবসরে। ভবানীপুর অবসর একটা নামকরা পুজো, প্রতি বছর বেশ সুন্দর করে সাজিয়ে তোলে তাদের মণ্ডপ এবং প্রতিমা। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো ভবানীপুর অবসরের যে প্যান্ডেল সেটা কিভাবে সেজে উঠছে। প্যান্ডেলের একদম মূল যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্স থেকে প্রবেশ করার পরেই এই মুহূর্তে ঠিক যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে ঠিক এমনটা। মানে চারিদিকে বাটাম আর কাঠের কাজে কিন্তু এখানে মণ্ডপ রেডি হচ্ছে। প্যান্ডেলের টোটাল যে আর্কিটেকচার সেটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে রাজস্থানী যে একটা গলি, সেই গলির মধ্যে তোমরা ঢুকে গেছো। আরও একটা জিনিস এখান থেকে একটুখানি দেখাই, রাজস্থানের যে গলিগুলোতে এই ধরনের ছোট 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 যে লাইট, সেই লাইটগুলো এখানে ব্যবহার করা হয়েছে। ছোট্ট এরকম ঝাড়ের মতো টাইপের লাইট, সেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে থাকবে। প্রবেশ করতে করতে ধীরে ধীরে যতই তুমি এগাবে ততই রাজস্থানকে আবারও খুঁজে পাবে এই মণ্ডপের মাধ্যমে। এবছর ভবানীপুর অবসরে যে থিম সেটা হচ্ছে মহল্লা, অর্থাৎ মানে এই রাজস্থানের যে গলিগুলো সেগুলোকে মহল্লা বলা হয়। সে মহল্লায় দুর্গাপুজো কীভাবে হয় সেটা আমরা দেখতে পারবো ভবানীপুর অবসরে আসলে। ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে যত যাচ্ছি, মানে এই সরু গলি দিয়ে, ততই যেন খুঁজে পাচ্ছি রাজস্থানকে। মাতৃ প্রতিমা ইতিমধ্যেই রেডি হয়ে গেছে, ঢাকা রয়েছে মাতৃ প্রতিমা। এই যে টোটাল এই যে মানে ওদের যে জানলাগুলো হয়, দরজাগুলো হয়, এরকম টাইপের হয়, সেগুলো দেখলেই বোঝা যায় মানে রাজস্থানে যারা গেছো তারা জানো ওদের যে বাড়িগুলো টোটাল এইভাবে মানে সেজে ওঠে, সেরকমটাই লক্ষ্য করা যাচ্ছে এই টোটাল প্যান্ডেলের মধ্যে। ভবানীপুর অবসর আসতে গেলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন, তোমরা যতীন দাস পার্ক থেকেও আসতে পারো, আবার নেতাজি ভবন থেকেও আসতে পারো। দুদিক থেকেই আসা মানে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি নেতাজি ভবন থেকেই আসলাম, মানে চক্রবেড়িয়ার প্যান্ডেল দেখে তারপর তোমরা ঢুকে যেতে পারো এই ভবানীপুরের অবসরের প্যান্ডেল দেখতে। একটা জিনিস বলতেই হবে, এই মুহূর্তে বিভিন্ন প্যান্ডেল ঘুরে যেটা আমি দেখতে পাচ্ছি যে টিন, লোহা এগুলো ব্যবহার হয়েছে বিভিন্ন প্যান্ডেলে, কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন অংশে আমি কোনো রকম টিন বা লোহা দেখতে পেলাম না। এটার মাধ্যমে একটা মানে সবুজ যে মানে বার্তা বা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করা হলো, মানে সচেতনতা একটা বার্তা সেটা দেওয়ার চেষ্টা করা হলো যে আমরা যতটুকু পারবো এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব, যেগুলো কোনো রকম কোনো ক্ষতি করে না সেরকম ধরনের। এই মাঝখানের অংশগুলো তো আপাতত দেখছি ফাঁকা, জানি না এখানে কোনো রকম কোনো আইডল থাকবে নাকি, কোনো রকম কোনো আইডল রাখা হবে নাকি, মানে কোনো তোমার স্কাল্পচার বা কোনো আইডল থাকবে নাকি, রাজস্থানী কোনো শিল্পকলা সেটাও ফুটে উঠতে পারে এই অংশগুলোতে। আপাতত বলা যেতে পারে পুজোর আর বেশ কিছুদিনই বাকি, তার আগে মণ্ডপের এই মুহূর্তের অবস্থা এরকম। যেটা আমি বলছিলাম যে ওদের গেটগুলো বা দরজা বা জানলাগুলো যেমনটা হয় যে এরকম টাইপের হয়ে থাকে, একটু কাছ থেকে দেখালে ব্যাপারটা বুঝতে পারবে। এই দেখুন, এরকম ধরনের হয়ে থাকে আর কি। তো সেটাই পুরোপুরি লক্ষ্য করছি। মণ্ডপে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমাটাও যেখানে রয়েছে সেই অংশটা পুরোপুরি এরকমভাবে সেজে উঠেছে। এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানে দুর্দান্ত, বড় অন্য রকমের মাতৃ প্রতিমা। শিল্পী প্রশান্ত পাল তার টোটাল ভাবনা এবং পরিকল্পনায় এবছরের যে মণ্ডপ সেটা গড়ে উঠতে চলেছে। মেন এন্ট্রান্স ওদিক থেকে থাকলেও দুটো এক্সিট থাকছে। এইদিকে একটা এক্সিট আমি দেখতে পাচ্ছি, আর ঠিক তার অপোজিটে এদিকে আরও একটা এক্সিট দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে এই যে যেগুলো বেরিয়ে এসছে, যে বারান্দা টাইপের যেগুলো বেরিয়ে এসছে ওপর থেকে দেখতে পাচ্ছ, মানে যেমনটা থাকে আর কি রাজস্থানী কোনো মুভি দেখলে আমরা যেমনটা দেখে থাকি সেরকমটা রয়েছে। ঠাকুরের যে কালারটা সেটা সবুজের যে গাঢ় অংশ, গাঢ় সবুজ, সেইভাবে কিন্তু টোটাল ঠাকুর এখানে সেজে উঠেছেন, মা দুর্গা সেজে উঠছেন। এবং আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন, এই পোস্টারে রয়েছেন। এই যে লাইটগুলো দেখছো, এই লাইটগুলো সেট করা হচ্ছে, এরকম ছোট ছোট ঝাড় টাইপের লাইট, এগুলো পুরোপুরি কাঁচের, কিন্তু কাঁচের বা ফাইবারের হবে আর কি। এইগুলোকেই পুরোপুরি মণ্ডপের মধ্যে দিয়ে দিলে একটা অসাধারণ ফিলিংস হবে। মানে মহল্লার মধ্যে আমরা দেখে থাকি এই ধরনের ছোট ছোট লাইটগুলো, এই মানে অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটা দেখালে
তোমরা একটুখানি ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে বাইরে থেকে। এখন আপাতত এখানে তো কালো রঙের যে ইয়েটা দেওয়া রয়েছে, প্লাস্টিকটা দেওয়া রয়েছে, এখানে অনেক এরকম লাইট রয়েছে। রাত্রিবেলা কিন্তু আসলে একটা অনবদ্য ফিলিংস সেটা তোমরা পাবে এই মণ্ডপে আসলে। ভবানীপুর অবসর থেকে 2 পা এগোলেই যে পুজোটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গোলমাঠ দুর্গাপূজা কমিটির পুজো। ছোট্ট পুজো, ছোট্ট একটা জায়গা, একটা আমার মনে হয় এই মাঠটা ছোট্ট একটা মাঠের মতো অংশ, মানে একটা এরকম অংশ যেটা গোল বলে তাই জন্য গোলমাঠ নাম হয়েছে। একটা মন্দির করা হয়েছে এবছর, বাহ দারুণ একটা, কিন্তু মানে টোটালভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, ঠিক আছে। একদম এই মন্দিরে যে চূড়া সেটাও হয়েছে, এবং এখানে পুরোপুরি এই ওপরে ফাইবারের বেশ কিছু কাজও হয়েছে, পুরোপুরি প্লাইয়ের ওপরে মন্দিরটা সেজে উঠেছে। ওই যে দেখা যাচ্ছে অবসরের পুজোটা, মানে এই সাইডে অবসরের পুজোটা, তার ঠিক অপোজিটেই এই গোলমাঠের পুজোটা হয়। মানে 2 পা এগোলেই তুমি দেখতে পাবে, ঠিক আছে। এই প্যান্ডেলটা তোমরা 2 পা এগোলেই দেখতে পাবে। একটা মন্দিরের এবারে ভিতরের অংশটাতে আমি চলে যাই, কীভাবে ভিতরটা সেজে উঠেছে হালকা করে একটুখানি দেখে নিই। এই বাইরের অংশগুলোতে বিভিন্ন দেবদেবীর যে তোমার মূর্তি, সেই মূর্তিগুলো সেট করা। এই স্তম্ভগুলো বেশ ভালোভাবে হচ্ছে, যদিও কোনো রং হবে এগুলো, টোটাল এগুলো ফাইবারের কাজ। একটুখানি ভিতরটা দেখাই তোমাদের। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা। ভিতরের অংশে আপাতত ওই পুট্টি সব আনা হয়েছে, এগুলো এখনও রং হওয়ার কাজ আছে বাকি ভিতরের কাজটা এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। ওদের মাতৃ প্রতিমা থাকবে হচ্ছে এই অংশটাতে, মানে এইখানটাতে একটা স্টেজ মতো করা হচ্ছে। ওদিকেও বেশ কিছু মূর্তি রাখা রয়েছে, এগুলো তো বিভিন্ন জায়গায় হয়ে থাকে এই মণ্ডপগুলো, সেখান থেকেই আনা। আবার এই যে মন্দিরের যে চূড়াগুলো, সেই চূড়াগুলো এইদিকে রাখা রয়েছে, এগুলো সেট হয়ে যাবে। এদিকে একটা চূড়া দেখতে পাচ্ছি, আবার এই পাশে আর একটা চূড়া রয়েছে এরকম, সব বিভিন্ন জায়গাগুলো সেট হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। আর টোটাল মণ্ডপটা এই 1টা 2টো 3টে, এখানে দেখতে পাচ্ছি 3খানা গেট রয়েছে, মানে এরকম চারদিকে খোলা পুরো ব্যাপারটা। এই গোল পার্কের মণ্ডপের এই অংশটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে, স্তম্ভগুলো এনে রাখা রয়েছে। একটা বিরাট বড় সিংহ, সেই সিংহটা থাকবে কোনো একটা অংশে, এই সিংহটাকে রাখা হবে। মেবি মণ্ডপের 1টা নয় 2টো সিংহ দেখতে পাচ্ছি, মনে হয় এই মণ্ডপটার 2 পাশে 2টো সিংহ এরকমটা থাকবে। রং টং হবে, এখনও রং টং হয়নি। যে কোনো জায়গা থেকে, যেটা বলছিলাম, এই মণ্ডপগুলো তো হয়ে থাকে বিভিন্ন অংশে, সেখান থেকেই পুরো আনা হয়। তো দেখো এইগুলো সব রং হবে মণ্ডপের যে ওপরের অংশগুলোতে যেগুলো থাকবে আর কি, সেগুলো পুরোপুরি ফাইবারের কাজ থাকে। আর এইটা মনে হয় ওপরে যাবে, মণ্ডপের ওপরের অংশটাতে যাবে মনে হয়, এরকম একটা ফুলের মতো কিছু, মানে পদ্ম ফুলের মতো এরকম একটা করা। এখানে আসতে গেলে ওই তোমাদের মানে আমি যেভাবে আসলাম, যে অবসর দেখলাম আর কি, যেটা বললাম সেভাবেই তোমরা আসতে পারো। মানে আমি আসলাম তোমার নেতাজি ভবন থেকেও আসতে পারো, বা যতীন দাস পার্ক থেকেও আসা যায় এখানে। কেমন লাগলো ভিডিওটা? ভিডিওর মধ্যে 2টো পুজো তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে অবসর, আর এই গোল পার্কের যে মণ্ডপ সেটা তোমাদেরকে দেখালাম। কমেন্টে জানিও কেমন লাগলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। কোনো জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।